ওর আরেকটা যে বলা হচ্ছে মান কানালাহু ইবনুন, মান কানালাহু ইবনুন, এখন ইবনুন বিনতুনও হইতে পারে। ফাসাম্মু মুহাম্মাদান, ফাসাম্মু মুহাম্মাদান, সে তার এই নাম রাখলো। ফালিয়ুকরিমহু ওয়ালা ইয়াদরিবহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কারো কোনো সন্তান হলো, সেই সন্তানের নাম রাখলো আমার নাম মোবারক অনুযায়ী, সে যেন তাকে সম্মান করে, তাকে যেন শাস্তি না দেয়। এরপরে বললেন এবং যদি সে এই ফালিয়ুকরিমহু ওয়ালা ইয়াদরিবহু আম্মা ইয়াস্তাহি আহাদুকুম, আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ সুম্মা ইয়াদরিবহু নাজা। এখানে কিন্তু আর খুব কঠিন একটা কথা বলা হয়েছে। আম্মা ইয়াস্তাহি আহাদুকুম আয়াকুলা ইয়া মুহাম্মদ সুম্মা ইয়াদরিবহু, যে কোনো লোকের একটা সন্তান হইল, সে সন্তানের নাম রাখলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম অনুযায়ী, তাহলে তার জন্য এটা ওয়াজিব ফরজ ওই সন্তানকে সে সম্মান করে, এক নাম্বার। দুই নাম্বার, তাকে যেন শাস্তি না দেয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে। তিন নম্বর হচ্ছে আম্মা ইয়াস্তাহি আহাদুকুম ইয়াকুলা ইয়া মুহাম্মদ, সে যদি তার এই সন্তানকে এই নাম মোর সরাসরি ধরে সম্বোধন করতে লজ্জা বোধ করে, এটা মনে রাখবো, লজ্জা বোধ করে। তোমরা তো নাম মোর যখন তখন বলে ফেলে, মানুষ এই কাফেরগুলি ফাসিকগুলি বলে, আমরা যে নাম বলি না সহজে, ফাসিক তো বুঝে না যে ওনার এই সন্তানের নাম ধরে সম্বোধন করতে লজ্জা বোধ করে, সুম্মা ইয়াদরিবহু, এবং তাকে শাস্তি না দেয়, না যা, তাহলে সে নাজাত, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সোজা কথা না, এনে বলা হচ্ছে কারো সন্তান হলো, সে নাম রাখলো, এখন এই মুহাম্মদ হোক আহমদ হোক, পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি সে সম্মান করে, শাস্তি যেন না দেয়, এবং সে যদি তাকে এই নাম দিয়ে সরাসরি সম্বোধন করতে লজ্জা বোধ করে, কি করে আমি সম্বোধন করি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক, লজ্জা বোধ করে, তাহলে কি হবে? শাস্তি না, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মোবারক রাখলে তো জান্নাতি হবেই। সে নাম মোবারককে সম্মান করে যদি সম্বোধন না করে, তাহলে সেও জান্নাতি হবে। ইয়া করলে ইয়া মুহাম্মদ, সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফজিলত কতটুকু? এখন বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়।